মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের বিকেলে খুবই মজার একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব আতপ চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের ফুলকো ফুলকো ভাজা পিঠে। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর রইল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভাজা পিঠে তৈরি করার জন্য আমি এই বাটির 1.5 বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই বাটির হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী বুঝে চিনিটা দেবেন। দিয়েছি স্বাদ মতো লবণ। এই বাটির 1 বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে যদি মনে হয় যে আরেকটু দুধ লাগবে তাহলে আমি পরে দেব। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আরও আমি আধা বাটি আমি দুধ দিয়ে দেবো এর ভিতরে। এখন ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সম্পূর্ণ দুধ ব্যবহার করলাম, জল দিলাম না। আপনারা চাইলে একটু জল দিতে পারেন, কিন্তু জলের বদলে যদি দুধ দেন তাহলে কিন্তু পিঠের টেস্টটা দারুণ আসবে আর পিঠেটা খুব সুন্দর নরম হবে। ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন উপর থেকে পড়লে ঠিক এইভাবে পড়ছে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন পিঠেটা তৈরি করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের ভিতরে পিঠেটা তৈরি করে নেব। এই দেখুন কতটা সুন্দর পিঠেটা ফুলে উঠেছে, একদম টইটম্বু হয়ে গেছে ফুলে। উল্টে দিচ্ছি। উল্টে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে। দুটো সাইডে এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পিঠেটা। তেলটা ঝরিয়ে নিই। তেলটা ঝরিয়ে নামিয়ে দেবো। একদম বেলুনের মতো ফুলছে। দেখলেন তো কত সুন্দর এক থালা ফুলকো ফুলকো নরম ভাজা পিঠে তৈরি করে নিয়েছি। এখন দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। আর ভিতরটা দেখাচ্ছি। এই দেখুন কত সহজে ছিঁড়ে যাচ্ছে। ভিতরটাও কতটা সুন্দর। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠেগুলো সেই স্বাদ হয়েছে, যেমন টেস্ট তেমন নরম তুলতুলে, দারুণ লাগছে খেতে। শীতকাল মানেই কিন্তু বাঙালির প্রতি ঘরে ঘরে এই পিঠে তৈরি করা হয়। আপনারাও কিন্তু বাড়িতে এই সুন্দর নরম তুলতুলে মজার পিঠেটা তৈরি করতে পারবেন। খুব সহজে। দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার এই ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।